আধুনিক যুদ্ধেও শুধুমাত্র স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় না, সাথে দরকার কৌশল নির্ধারণ। যে কাজের লেটার মার্কস তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওদের সাথে লড়াইয়ে ডাহা ফেল ইসরায়েলি সেনারা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব রাফাহ সাদ সাইল ব্যারাকের অবস্থানে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। যোদ্ধারা ওই ব্যারাকে আগেই তৈরি করে রাখা মাইনফিল্ডে বিস্ফোরণ ঘটায়। এরপরই ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আল কাসাম ব্রিগেড রাফাহ শহরের পূর্বে অবস্থিত আল দাওয়া মসজিদের কাছেও সামরিক অভিযান চালায়। এই অপারেশনে টিবিজি বুলেট দিয়ে বেশ কিছু ইসরায়েলি সেনাকে টার্গেট করে প্রতিরোধ যোদ্ধারা। ইয়াসিন রকেট দিয়ে ইসরায়েলের একটি সেনা পরিবহন করা গাড়িতে আক্রমণ করা হয়। ট্যাঙ্কের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর অ্যান্টি পার্সোনাল শেল নিক্ষেপ করে আল কাসাম। হামাসের এই সামরিক শাখা দাবি করেছে, হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। আল কাসাম ব্রিগেড রাফা শহরের পূর্বে আবু হালাওয়া এলাকায় ইয়াসিন রকেট দিয়ে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককেও লক্ষ্যবস্তু করেছে। অন্য একটি বিবৃতিতে ব্রিগেড বলেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী এবং দক্ষিণ গাজার পূর্ব রাফাতে প্রবেশকারী ইসরায়েলি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাফাহ থেকে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র দুটিকে বাধা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল কাসাম ব্রিগেড হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হামাস যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব রাফার কেরাম সালোমে ইসরায়েলি সামরিক অবস্থানে শক্তিশালী মর্টার দিয়ে গুলি চালায়। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আর্টিলারি প্লেন এবং যানবাহন রাফাহ শহরের বিভিন্ন এলাকায় বোমা ফেলে ফিলিস্তিনি হতাহতের সংখ্যা বাড়িয়েই চলেছে। কুয়েত হাসপাতালের চিকিৎসা সূত্র জানায়, গত 24 ঘণ্টায় রাফাতে ইসরায়েলি হামলার ফলে অন্তত 9 জন নিহত এবং 17 জন আহত হয়েছে। খান ইউনিসে ইসরায়েলি বিমান একটি বাড়িতে বোমা ফেললে নারী ও শিশুসহ 8 ফিলিস্তিনি নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাজা শহরের দক্ষিণ পূর্বে আল জায়তুন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ দল এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে ভয়াবহ যুদ্ধ হয়েছে। এই অবস্থায় গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দীদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে প্রচণ্ড বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্রুত হামাসের সাথে নেতানিয়াহু সরকারের যুদ্ধবিরতি চুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।